কে এই ইবলিস যে দুনিয়ার জীবনকেই শ্রেষ্ঠ মনে করল? কুরআন ও হাদিসের আলোকে মুসলিম উম্মাহর জন্য একটি সতর্কবার্তা। ইসলাম ডেস্ক। ইসলামে ইবলিস একজন দুষ্ট প্রাণী, যিনি আল্লাহর নির্দেশ অমান্য করে মানবজাতিকে পথভ্রষ্ট করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কুরআন ও হাদিসে বিস্তারিত বর্ণনা রয়েছে কেন ইবলিস দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে সর্বোচ্চ মনে করল এবং আধ্যাত্মিকতা ও আনুগত্যকে অবজ্ঞা করল। এই প্রতিবেদন মুসলিম উম্মাহকে সতর্ক করে, যাতে তারা দুনিয়ার প্রলুব্ধি থেকে রক্ষা পায়। কুরআনের বর্ণনা। ইবলিসের বিদ্রোহ। আল্লাহ তাআলা আদেশ দিলেন, তোমরা আদমকে সিজদা করো। সূরা আল আরাফ আয়াত 11। সকল ফেরেশতা সিজদা করল, কিন্তু ইবলিস তা প্রত্যাখ্যান করল। সে বলল, আমি তাকে চেয়ে শ্রেষ্ঠ। আমাকে আগুনের থেকে সৃষ্টি করা হয়েছে আর তাকে মাটি থেকে। সূরা আল আরাফ আয়াত 12। দুনিয়ার জীবনকে শ্রেষ্ঠ মনে করা। ইবলিসের মনোভাব ছিল দুনিয়ার ক্ষণস্থায়ী স্বাদ ও মর্যাদা সবচেয়ে বড়। আধ্যাত্মিকতা ও আল্লাহর আজ্ঞা তার কাছে তুচ্ছ মনে হয়। মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে পথ দেখিয়েছি, কিন্তু সে তোমাদের বিপথে চালাবে। সূরা আল হিজর আয়াত 39। ইবলিসের অহংকার ও বিদ্রোহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবলিস আল্লাহর আদেশ অমান্য করে দুনিয়ার জীবনের প্রলুব্ধিতে মোহিত হয়েছিল। সে মানুষের পথভ্রষ্ট করার চেষ্টা করিবে। সহিহ মুসলিম শরীফ হাদিস 2738। মানুষকে প্রলুব্ধ করা। ইবলিস মানুষের লোভ, অহংকার, ব্যভিচার ও মিথ্যা দ্বারা প্রলুব্ধ করে। মানুষের মনে সন্দেহ ও অহংকার রোপণ করে, যাতে তারা আল্লাহর পথে অমনোযোগী হয়। নিরন্তর প্রতারণা করার চেষ্টা। মুসলিমদের সতর্ক থাকার জন্য হাদিস নির্দেশ দেয়, যাতে ইবলিসের প্রলুব্ধি মানবিক ও নৈতিক ক্ষতি না করে। আত্মপরীক্ষা ও সচেতনতা। দুনিয়ার ক্ষণস্থায়ী প্রলুব্ধিতে বিভ্রান্ত হওয়া থেকে রক্ষা। আধ্যাত্মিকতা ও ইবাদতের গুরুত্ব। নামাজ, রোজা, কুরআন পাঠ ও সদকা। সতর্ক ও নৈতিক দায়িত্ব। অহংকার ও লোভ মানবিক নৈতিক ধ্বংস করে। কুরআন ও হাদিস থেকে শিক্ষা। দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের প্রলুব্ধি এড়ানো, আধ্যাত্মিক উন্নয়ন ও সৎকর্ম, এবং মানুষকে প্রলুব্ধি থেকে রক্ষা করা। ইবলিসের উদাহরণ স্পষ্ট করে যে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে সর্বোচ্চ মনে করা আধ্যাত্মিক বিপর্যয় সৃষ্টি করে। আধ্যাত্মিকতা ও আল্লাহর আজ্ঞা অবজ্ঞা করা, মানুষের মন প্রলুব্ধ করা। মুসলিমদের জন্য নির্দেশনা: দুনিয়ার প্রলুব্ধি থেকে দূরে থাকা, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং সৎকর্মের মাধ্যমে আধ্যাত্মিক নিরাপত্তা নিশ্চিত করা। দুনিয়ার ক্ষণস্থায়ী প্রলুব্ধিতে আত্মসমর্পণ নয়, ইবাদত, নৈতিকতা ও সৎকারের মাধ্যমে আধ্যাত্মিক নিরাপত্তা অর্জন। অহংকার ও লোভ থেকে দূরে থাকা মানব জীবনের সার্থকতা নিশ্চিত করে।